সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচ্য বিষয় বীজগণিতীয় সূত্রের ব্যাখ্যা। আমরা বীজগণিতীয় সূত্র a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র আমরা কিভাবে জ্যামিতিকভাবে প্রমাণ করা যায় সেটা আজকে এই আলোচনার মাধ্যমে দেখব। তো আমরা একটা বর্গ দেখতে পাচ্ছি। এই বর্গটা কয়েকটি অংশে বিভক্ত হয়েছে, অর্থাৎ বর্গের বাহুটা প্রতিটা বাহু দুটি অংশে বিভক্ত হয়েছে এবং কতকগুলো ক্ষুদ্রতম আকৃতিতে বিভক্ত হয়েছে। এটি একটি বর্গ, এটি আয়ত, এটি আয়ত, এটি বর্গ, অর্থাৎ সম্পূর্ণ বর্গটি চারটি অংশে বিভক্ত হয়েছে। আমরা জানি বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে, অর্থাৎ বাহু গুণ বাহু বর্গের ক্ষেত্রফল, তেমনি দৈর্ঘ্য গুণ প্রস্থ আয়তের ক্ষেত্রফল। তো আমরা মনে করি এই বর্গের এই বাহুটির দৈর্ঘ্য a এবং এই অংশের দৈর্ঘ্য b। তো এই অংশের দৈর্ঘ্য যেহেতু b, এই অংশের দৈর্ঘ্য b, এই অংশের দৈর্ঘ্য b, এই অংশের দৈর্ঘ্য b, এই অংশের দৈর্ঘ্য b। যেহেতু এই অংশের দৈর্ঘ্য a, এই অংশের দৈর্ঘ্য a এবং এই অংশের দৈর্ঘ্য a, এই অংশের দৈর্ঘ্য b, অর্থাৎ এটা a, এই অংশের দৈর্ঘ্য a, এই অংশের দৈর্ঘ্য a। তো আমরা এই ক্ষুদ্রতম খণ্ডিত অংশগুলোর প্রত্যেকটা দৈর্ঘ্য আমরা a এবং b এর মাধ্যমে প্রকাশ করলাম। এখন আমরা সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা যদি একটি বাহুর দৈর্ঘ্য জানা থাকে তাহলে আমরা সম্পূর্ণ বর্গের দৈর্ঘ্য নির্ণয় করতে পারি, এবং অন্যভাবে এই ক্ষুদ্রতম যে অংশগুলো আছে অংশগুলোর ক্ষেত্রফল পর্যায়ক্রমে যোগ করলে আমরা সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল পেতে পারি। আমরা দুইভাবে বর্গের ক্ষেত্রফলটা পেতে পারি। আমরা এই সম্পূর্ণ বর্গের একটি বাহুর দৈর্ঘ্য আমরা যেহেতু এই অংশ a, এই অংশ b, আমরা পেতে পারি a প্লাস b। তেমনি এখান থেকে এই পর্যন্ত a প্লাস b, এটা a প্লাস b, এটা অর্থাৎ বৃহত্তম বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a প্লাস b। অর্থাৎ আমরা যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে আমাদের ক্ষেত্রফলটা আসবে a প্লাস b ইন্টু a প্লাস b, অর্থাৎ সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল। তো আমরা সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল যে খণ্ডিত অংশে বিভক্ত হয়েছে তার আলাদা আলাদাভাবে ক্ষেত্রফলের সমষ্টি আকারে লিখতে চাই, তাহলে আমরা লিখতে পারি যেহেতু এই বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a, অর্থাৎ এর ক্ষেত্রফল a গুণ a। এই বর্গের প্রত্যেক একটি বাহু a এবং একটি বাহু b, অর্থাৎ এর ক্ষেত্রফল a গুণ b, এবং এই আয়তের একটি বাহু a অর্থাৎ দৈর্ঘ্য a প্রস্থ b, এর ক্ষেত্রফল a গুণ b, এবং বাকি যে বর্গটি থাকলো ক্ষুদ্রতম বর্গ এর প্রত্যেক বাহু a b, অর্থাৎ ক্ষেত্রফল b গুণ b। আমরা সূচকের সূত্র ব্যবহার করে আমরা সহজে লিখতে পারি a প্লাস b ইন্টু a প্লাস b, অর্থাৎ a প্লাস b এর হোল স্কোয়ার ইকুয়াল টু এখানে a গুণ a স্কোয়ার প্লাস a গুণ b a b প্লাস a গুণ b a b প্লাস b গুণ b b স্কোয়ার। অতএব আমরা লিখতে পারি a প্লাস b এর হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। অর্থাৎ আমরা a প্লাস b হোল স্কোয়ারের সূত্রটা এভাবে পেতে পারি। আমরা দেখি a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রটা কিভাবে আসে। তো আমরা আরেকটি বর্গ দেখতে পাচ্ছি, এখানেও আগের মতোই বর্গটি কয়েকটি অংশে বিভক্ত হয়েছে। তো আমরা মনে করি সম্পূর্ণ বর্গের এক বাহুর দৈর্ঘ্য a এবং এই অংশের দৈর্ঘ্য b। তো আমরা যদি এই ক্ষুদ্রতম অংশের দৈর্ঘ্য পেতে চাই, অর্থাৎ এখান দিয়ে এই পর্যন্ত যদি দৈর্ঘ্য পেতে চাই, তাহলে সম্পূর্ণটা থেকে যদি b বাদ দিই, অর্থাৎ a মাইনাস b, যেহেতু এটা a মাইনাস b, a মাইনাস b, এটা a মাইনাস b, এটা a মাইনাস b, এই অংশটা b, এটা b, এটা b, এটা b, এটা b, এটা b। এখন আমরা সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল যার বাহুর দৈর্ঘ্য a এবং এই ক্ষুদ্রতম প্রত্যেক ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্য a মাইনাস b b, এবং এই আয়তের একটি বাহুর দৈর্ঘ্য a মাইনাস b, অপর বাহুর দৈর্ঘ্য b। আমরা যদি এই অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে আমরা
সহজে যেটা পেতে পারি a মাইনাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ এই অংশটুকুর ক্ষেত্রফল পাবো a মাইনাস বি ইন্টু a মাইনাস বি। তো এই অংশটুকুর ক্ষেত্রফল আমরা অন্যভাবেও পেতে পারি। সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল থেকে যদি আমরা এই ক্ষুদ্রতম অংশ, এই অংশ এবং এই অংশের ক্ষেত্রফল যোগ করে বিয়োগ করি, তাহলে আমরা এই অংশের ক্ষেত্রফল পেতে পারি। অর্থাৎ সম্পূর্ণ ক্ষেত্রফল হচ্ছে a গুণ a, সেখান দিয়ে আমরা বিয়োগ করব। এখানে একটি বাহু a প্লাস মাইনাস বি বি প্লাস এই অংশের ক্ষেত্রে a মাইনাস বি গুণ বি এবং এই ক্ষুদ্রতম বর্গের প্লাস বি গুণ বি, এভাবে আমরা ক্ষেত্রফল পেতে পারি। অতএব আগের মতোই সূত্র ব্যবহার করে, সূচকের সূত্র ব্যবহার করে a মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু a গুণ a স্কোয়ার মাইনাস ব্র্যাকেট রেখে দিন। আমরা গুণের ক্ষেত্রে a বি মাইনাস বি স্কোয়ার প্লাস a বি মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অতএব বা a মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার, আমরা ব্র্যাকেট যদি উঠিয়ে দিই তাহলে a বি প্লাস বি স্কোয়ার মাইনাস a বি প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অতএব আমরা লিখতে পারি a মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার a বি অর্থাৎ মাইনাস 2ab বি স্কোয়ার ভ্যানিশ হয় প্লাস বি স্কোয়ার। অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এভাবে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা প্রমাণ করতে পারি। আমরা a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রমাণের ক্ষেত্রে বীজগণিতীয়ভাবে সহজে গুণ করেও প্রমাণ করতে পারি। আমরা দেখি এই দুটো সূত্র ব্যবহার করে বাকি সূত্রগুলো কিভাবে সহজে পাওয়া যায়, অর্থাৎ বাকি অনুসিদ্ধান্তগুলো আমরা কিভাবে পেতে পারি। আমাদের মেইন সূত্র ছিল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি এর হোল স্কোয়ার, বা আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি এর হোল স্কোয়ার, এখানে প্লাস আছে অপোজিট দিলে মাইনাস 2ab। এভাবে আমরা একটা অনুসিদ্ধান্ত পেতে পারি। আবার যদি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এখানে a প্লাস বি স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার, এখান দিয়ে আমরা পেতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। আগের মতোই আমরা সাইড চেঞ্জ করে এভাবে পেতে পারি। তো একই a স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইভাবে আমরা নির্ণয় করতে পারি। যদি আমাদের a প্লাস বি এবং a বির মান দেওয়া থাকে তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পেতে পারি। আবার যদি a মাইনাস বি এবং a বির মান দেওয়া থাকে তাও আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বসিয়ে পেতে পারি। অথবা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে, a বির মান দেওয়া আছে, আমরা সহজেই a মাইনাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি এর মান পেতে পারি। যাই হোক, দেখি বাকি সূত্রগুলো কিভাবে আসছে। আমাদের মেইন সূত্র ছিল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার a প্লাস বি এর হোল স্কোয়ার, বা আমি a স্কোয়ার প্লাস 2ab জায়গায় যদি মাইনাস 2ab লিখি প্লাস বি স্কোয়ার এবং পরবর্তীতে এই প্লাস এর সঙ্গে সমন্বয় করার চেষ্টা করি, তাহলে আমরা প্লাস 4ab আনলে 4ab মাইনাস 2ab প্লাস 2ab আসে। অর্থাৎ আমার এখান দিয়ে এইটুকু যে মানটা আসে এখান দিয়ে এইটুকু একই মান আসে, ইকুয়াল টু আমরা a প্লাস বি এর হোল স্কোয়ার লিখতে পারি। তো আমি দেখছি এখান দিয়ে এই পর্যন্ত একটা সূত্র আসছে, অতএব বা a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab ইকুয়াল টু a প্লাস বি এর হোল স্কোয়ার। অতএব আমরা লিখতে পারি a প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি এর হোল স্কোয়ার
প্লাস 4ab। এভাবে আমরা আর একটি সূত্র নির্ণয় করতে পারি। আমরা যদি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b এর হোল স্কয়ার, বা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখন এখানে মাইনাস আছে যেহেতু মাইনাস 4ab যদি আনি, মাইনাস 4ab প্লাস 2ab মাইনাস 2ab আসে, ইকুয়াল টু a মাইনাস b এর হোল স্কয়ার, বা এখান দিয়ে এই পর্যন্ত একটা সূত্র আসে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 4ab ইকুয়াল টু a মাইনাস b এর হোল স্কয়ার। অতএব আমরা লিখতে পারি a মাইনাস b এর হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 4ab। আমরা এইভাবেও আরেকটি সূত্র পেতে পারি। তো আমরা দেখি a প্লাস b হোল স্কয়ার এবং a মাইনাস b হোল স্কয়ার দিয়ে আর কোনো সূত্র পাওয়া যায় কিনা। আমাদের মেইন সূত্র ছিল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b এর হোল স্কয়ার, এবং a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b এর হোল স্কয়ার। আমরা যদি দুটো সমীকরণ হিসেবে বলি, এটা 1 নম্বর সমীকরণ, এবার 2 নম্বর সমীকরণ। তো আমরা 1 এবং 2 যদি যোগ করি তাহলে আমরা এখানে a স্কয়ার 2a স্কয়ার এটি কেটে যায়, প্লাস 2b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার আমরা যোগ করে পেতে পারি। অতএব আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু 2 ইকুয়াল টু a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার। এটাও একটি অনুসিদ্ধান্ত আমরা পেতে পারি। অর্থাৎ 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে 2 কমন নিলাম, 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। আবার যদি আমরা মেইন সূত্রটা লিখি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b এর হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b এর হোল স্কয়ার। আমরা যদি এই সমীকরণ দুটিকে বিয়োগ করি সেক্ষেত্রে চিহ্ন পাল্টে যায়, অর্থাৎ a স্কয়ার ভ্যানিশ হয়ে যায়, b স্কয়ার থাকে 4ab ইকুয়াল টু, যেহেতু বিয়োগ করেছি a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার, বিয়োগ করে পেতে পারি। অর্থাৎ আমরা 4ab এর একটা সূত্র এখানে পেতে পারি। আবার আমরা যদি 4ab ইকুয়াল টু a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার, বা ab ইকুয়াল টু a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার হোল ডিভাইডেড বাই 4 দিতে পারি। আবার 4টাকে আমি a প্লাস b এর হোল স্কয়ার বাই 4 লিখতে পারি, মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার বাই 4 লিখতে পারি। এখন 4টাকে যদি আমি হোল স্কয়ারের মধ্যে নিতে চাই তাহলে a প্লাস b বাই 2 এর হোল স্কয়ার, অর্থাৎ 4 এর রুট 2 আর 2 এর স্কয়ার 4, মাইনাস a মাইনাস b বাই 2 এর হোল স্কয়ার। অতএব আমরা পেতে পারি a b ইকুয়াল টু a প্লাস b বাই 2 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 এর হোল স্কয়ার। আমরা এইভাবে সূত্রটা পেতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সহজে সূত্রগুলো যদি এভাবে আমরা চিন্তা করি তাহলে সহজে সূত্রগুলো মনে থাকবে, এবং আমরা যখন কাজে লাগবে তখন সূত্রগুলো আমরা বের করেও আমরা ব্যবহার করতে পারবো। সমাধানের ক্ষেত্রে আমরা সূত্র নিজেরা
খুঁজে বের করতে পারবো কোথায় কিভাবে কোনটি ক্যালকুলেশন করে আমাদের সূত্রটি আসছে, এটা আমরা বুঝতে পারবো। তো আমাদের সাধারণত 7 এবং 8-এ এই জ্যামিতিক সূত্রগুলোর ব্যবহার দেওয়া আছে। তো আমরা এই সূত্রগুলো এভাবে যদি চিন্তা করি তাহলে আমাদের সহজে মনে থাকবে এবং সহজে আমরা এর ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবো। আশা করি আমার ক্লাসটি সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ।